দাবা দিয়েই পরিচিতি পেয়েছিলেন জিয়াউর রহমান। অর্জন করেছিলেন যশ খ্যাতি। পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগে। সুযোগ ছিল ভালো চাকরিতে যোগ দেওয়ার, কিন্তু সেটা না করে দাবাকেই বেছে নিয়েছিলেন পেশা হিসেবে। দাবা ছিল তার কাছে নেশার মতো। একবার এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, দাবাই তার পরিবার, আর দাবা ফেডারেশন ও জাতীয় ক্রীড়া পরিষদ তার দ্বিতীয় ঘর। অবশেষে সেই দাবার বোর্ডেই মৃত্যুর কূলে ঢলে পড়লেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। নিজের নেশা আর দ্বিতীয় ঘরে থেকেই ত্যাগ করলেন জীবনের শেষ নিঃশ্বাস। জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপের ৪৮তম আসরে আরেক গ্র্যান্ডমাস্টার রাজীবের বিপক্ষে ১২তম রাউন্ড খেলছিলেন জিয়া। সেখানেই হঠাৎ মাথা ঘুরে চেয়ার থেকে পড়ে যান তিনি। পরে তাকে ফেডারেশন ভবন থেকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা প্রায় ১৫ মিনিট পর্যন্ত তার কোনো পালস খুঁজে পাননি। অবশেষে তাকে মৃত ঘোষণা করা হয়। দেশের ক্রীড়াঙ্গনে এই তারকা ১৯৭৪ সালে জন্মগ্রহণ করেন। এরপর ১৯৯৩ সালে ইন্টারন্যাশনাল মাস্টার ও ২০০২ সালে গ্র্যান্ডমাস্টার খেতাব অর্জন করেন। তিনি বাংলাদেশের দ্বিতীয় গ্র্যান্ডমাস্টার। জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপের উন্মুক্ত ইভেন্টে সর্বোচ্চ ১৪ বার শিরোপা জিতেন এই গ্র্যান্ডমাস্টার। বাংলাদেশি দাবাড়ুদের মধ্যে অক্টোবর ২০০৫ সালেই সর্বোচ্চ ফিদে রেটিং অর্জন করেছিলেন জিয়া। দাবা চ্যাম্পিয়নশিপের উন্মুক্ত ইভেন্টে জিয়া ছিলেন কিংবদন্তিদের কাতারে। মৃত্যুর আগ পর্যন্ত সর্বোচ্চ ১৪ বার শিরোপা জিতেছেন এই গ্র্যান্ডমাস্টার। যেখানে অন্য ৪ গ্র্যান্ডমাস্টার সম্মিলিতভাবে জিতেছেন ১৬ বার, সেখানে তিনি একাই জিতেছেন তাদের প্রায় সমান সংখ্যক শিরোপা। জিয়াউর রহমানের বাবা পয়গাম উদ্দিনের হাত ধরেই তিনি দাবার জগতে এসেছিলেন। অর্জন করেছেন একাধিক সম্মাননা ও পুরস্কার। তার ছেলে তাহসিন তাজওয়ার জিয়াও একই পথে হেঁটেছেন। তিনিও হয়েছেন ফিসে মাস্টার। যে দাবা খেলাকেই জীবনের প্রথম ও প্রধান ভালোবাসার জায়গায় রেখেছিলেন, সেই দাবা খেলার বোর্ডেই নিভল তার জীবনের বাতি। দেশের ৫ গ্র্যান্ডমাস্টারের মধ্যে জিয়া সবচেয়ে বেশি নিয়মিত খেলতেন। এরপর রাজীব, তার চেয়েও কম নিয়াজ, রিফাত ও রাকিব দাবা থেকেই বিচ্ছিন্ন। চলমান জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপের ৩ গ্র্যান্ডমাস্টার খেলায় আন্তর্জাতিক নর্ম হয়েছে ফিদে মাস্টার মদন রেজা নীড়ের। বয়সে হাফ সেঞ্চুরি করা জিয়া পৃথিবীকে বিদায় জানালেন দাবার বোর্ডে অপরাজিত থেকে। দেশের সবচেয়ে মেধাবী এই গ্র্যান্ডমাস্টার চিরকাল অমর হয়ে থাকবেন বাংলাদেশের ক্রীড়াঙ্গনে, থাকবেন সকল দাবাড়ুর আদর্শ হয়ে। তার এমন মৃত্যুর খবরে শোকাহত বাংলাদেশের ক্রীড়াঙ্গন। চোখের জল ফেলে সবাই একটা কথাই বলছেন, বড় ভালো মানুষ ছিলেন তিনি, বড্ড দ্রুত চলে গেলেন জিয়া। মেহেদী হাসান তালহা, প্রতিদিনের বাংলাদেশ।